أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. صدق الله العظيم. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি সুজুদ শুকুর পেশ করছি, যিনি আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আরও শুকরিয়া আদায় করছি আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমগ্র আম্বিয়া আলাইহিমুসসালামগণের প্রতি সালাত ও তাসলিম পেশ করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমাদের গত জুমার আলোচনার বিষয় ছিল ভূমিকম্পে ইসলাম কি বলে। এর শেষ পর্যায়ে আমরা ছিলাম, শেষ করতে পারিনি। আজকে এ সম্পর্কে কিছু আলোচনার পাশাপাশি আজকের শিরোনাম হবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং ভূমিকম্পে আমাদের সতর্কবার্তা এবং হাদিসের কিছু দৃষ্টিকোণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বন্ধুরা আমার, আমরা গত জুমায় শুনছিলাম যে 1912 সালে জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এটা আবিষ্কার করেন। রিসেন্ট যে তথ্য, এর আগে অনেক বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন। ভূমিকম্পের উৎসস্থল হল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরের অতল তলদেশ থেকে ভূমিকম্প বেশিরভাগই উৎসারিত হয়, এখান থেকে এর উৎপত্তি ঘটে। তো 1912 সালে যে বিজ্ঞানী যিনি তথ্য দিয়েছেন, তিনি 7টা মহাদেশের ব্যাপারে টেকটনিক প্লেট 6টি আছে। পৃথিবীতে মহাদেশ আছে কয়টি? 7টি। আর 7টি মহাদেশের জন্য টেকটনিক প্লেট আছে ভূগর্ভের মধ্যে আছে 6টি। এখানে 6টি হওয়ার কারণ হলো যে এশিয়া এবং ইউরোপ এই মহাদেশীয় অঞ্চলে ভূগর্ভে যে প্লেটটা, যে শিলাখণ্ডটা রয়েছে,
সেটা হচ্ছে এশিয়া এবং ইউরোপ একসাথে একটা প্লেটের উপরে, সেই জন্য 7টা মহাদেশে কয়টা? 6টা। আর এই প্লেটগুলি একটার কাছাকাছি, এবং কখনো কখনো এই প্লেটগুলি সাংঘর্ষিক অবস্থায় জড়িয়ে পড়ে, সাংঘর্ষিকতায় চলে যায় এবং পৃথিবীর কম্পনের সৃষ্টি হয়, ভূকম্পিত হয় এই প্লেটগুলির কারণে। এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতে আরও অনেক জিনিস পাব। আমাদের সিলেট অঞ্চলে 1869 সালে, 1918 সালে, 1923 সালে ইতিহাস বলে বড় ধরনের এই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল এবং বিশাল ক্ষতি সাধিত হয়েছিল। ভূমিকম্প এটা নতুন কিছু নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার পৃথিবীবাসীর জন্য এক সতর্কবার্তা। এটা ইসলামের ধারণা। আর বৈজ্ঞানিক ধারণা হচ্ছে আমাদের এই শিলাখণ্ড নড়াচড়া করে, আর শিলাখণ্ড নড়লে তার উপরে মাটি আছে, মাটিও কম্পিত হয়। এটা বৈজ্ঞানিক ধারণা। তো আরও কিছু বৈজ্ঞানিক ধারণা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। তার শনিবার ইসলাম কি বলে, যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে শুরু করি। হাদিস শরীফে পাওয়া যায়, সহিহ বুখারীতে এসেছে, لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن فيكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد صحيح البخاري أو كما قال عليه الصلاة والسلام। অর্থাৎ আল্লাহ নবী বলছেন যে কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে, জ্ঞান শূন্য করে দেওয়া হবে পৃথিবীবাসী। অথচ পৃথিবীতে জ্ঞান থাকবে, কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞানে আমার আল্লাহ, আমার নবী, বরকাত, ইহজগৎ অর্থাৎ জান্নাতে যাওয়ার মতো, জান্নাতবাসী হওয়ার মতো যে জ্ঞান থাকার দরকার, পৃথিবীতে সেই জ্ঞান থাকবে না। থাকবে বিভ্রান্তিমূলক জ্ঞান, জ্ঞানীগণ থাকবেন, যা দিয়ে মানুষ জাহান্নামের দিকে পরিচালিত হবে। সেই জন্য পৃথিবী জ্ঞান শূন্য করা অর্থে দুনিয়া আখিরাতের কল্যাণমুখী জ্ঞানগুলি তুলে নেওয়া হবে। ওয়াতাকসুরাজ জালাজিল, এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে থাকবে কিয়ামতের পূর্বে। দুনিয়ার সৃষ্টি শুরু থেকে এ পাপাচারিতার শাস্তিস্বরূপ বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন এবং দিবেনও। বেশি বেশি ভূমিকম্প হবে, এটা কিয়ামতের আলামত। শুধু আলামত নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা, আমাদের জন্য রেড অ্যালার্ম, রেড সিগন্যাল। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, পাপাচারিতার সীমা লঙ্ঘন না করি। এই জন্য এরপরে আল্লাহ পাক বলছেন, যে আল্লাহ নবী বলছেন, ওয়াতাকারাবাজ জামান, সময়কে সংকীর্ণ করে দাও, সময়কে সংকীর্ণ করে দাও। ওয়াতাজহারুল ফিতান, এবং ফিতনা প্রকাশিত হবে। ফায়াকজুরাল হারাজ, ফায়াকজুরাল হারাজ, এবং মারামারি বেড়ে যাবে। এত মারামারি হবে, সাহাবীগণ অন্য হাদিসে এসেছে, জিজ্ঞাসা করেছেন, ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহুয়াল কাতলুল কাতলু, হত্যা আর হত্যা, হত্যা আর হত্যা। শুধু মানুষ হত্যা করে, মানুষ মানুষকে হত্যা করে। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমাদের এই সময়টাতে পৃথিবীতে মানুষ হত্যার কাজ কি কম চলছে? কি মনে করেন? আমরা তো সেই ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছি এবং সেটা প্র্যাকটিস করছি, মুসলিম উম্মাহ হোক আর গায়ের মুসলিম উম্মাহ হোক। আমরা মানব হত্যায় উন্মাদ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমরা মানবতা হত্যা করছি, মানুষকে হত্যা করছি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আলামত হিসাবে বলছেন। এমনকি বলছেন,
যে তোমাদের এত ধন সম্পদ হবে যে ধন সম্পদগুলি উপচে বেয়ে পড়বে তোমাদের। এই আলামতটা এখনো আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে না, যদিও পশ্চিমাদের নিকট অথবা ইহুদিদের নিকট তাদের সম্পদের অভাব নাই। আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে কারা? ইহুদিরা। আমাদেরকে কাগজের মুদ্রার নোট দিচ্ছে, আর ওনারা চালাচ্ছে কি? ধাতব মুদ্রার নোট। ধাতব মুদ্রা দিয়ে তারা চলছে, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। আমাদের দিছে কাগজের মুদ্রা। সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আজকে ইহুদিরা। তারা যদি তাদের ব্যবসা বাণিজ্য যদি একটু লাভজনক হয়, তাদের ব্যবসা বাণিজ্য যদি কিছুটা লাভজনক হয়, তাদের উদ্দেশ্য যদি সফল হয়, তখন তারা ডলারের, পাউন্ডের, রিঙ্গিটের, দেনার, দিরহামের একটু মান বাড়ায়। আবার তাদের ব্যবসার ক্ষতিগ্রস্ত হলে তখন তারা আমাদের টাকা, দিনার, দিরহাম, ডলার, পাউন্ডটা আছে এগুলিতে একটু কমায়। এই হচ্ছে উঠানামা। তাহলে আমরা মনে করি, আমরা অনেকেই বুঝতে পারি না যে টাকার মান কেন বাড়ে আর টাকার মান কেন কমে। এই পৃথিবীর অর্থনীতির ধারক বাহক আজকে কারা? ইহুদিরা সবার শীর্ষে। তারা সুদের বাজারকে গরম করছে, আর আমরা সুদের বাজারের সহযোগিতা করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে বিশ্ব মুসলিম উম্মাহ অনেক চেষ্টা করতেছেন এর থেকে বাঁচার জন্য, ইহুদিদের ফিতনা থেকে, তাদের এই ষড়যন্ত্রের জাল থেকে গোটা জাতিকে রক্ষার জন্য ইসলামাইজেশনের চেষ্টা চলছে অর্থনৈতিকভাবে। বিশেষ করে ইসলামিক ব্যাংকিং সিস্টেম এটা চালু করা হয়েছে যাতে করে তাদের ওটা আমাদের এখানে না মিশতে পারে। এটা একটা প্রচেষ্টা মাত্র, এটা 100% হালাল এই সিউরিটি আমাদের কোনো শরীয়তের কোনো আলিম দেননি, বরং ডিরেক্টলি হারামে পতিত হওয়ার চেয়ে ইসলামিক সিস্টেম, ইসলামিক বিজনেসের সাথে জড়িত থাকলে কিয়ামতে হয়তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে হালালু একটা বইয়ে পাইছিলাম মাত্র। আমাদের ওলামাগণ আপনার কিতাবুল্লাহ কিতাব থেকে, আপনার কিতাব থেকে, আপনার রাসূলের সুন্নাত থেকে আমাদের দিয়েছে। এই অনুপাতে আমরা আমাদের অর্থনৈতিক লেনদেন মুআমালাত করেছি, মুআশারাত করেছি। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এছাড়া আমাদের আর কোনো পথ নাই। নতুবা আপনি যদি পশ্চিমাদের ওয়েতে চলে যান তাহলে ডিরেক্টলি আপনি চলে যাবেন সুদে। আর ওটাতে একটু রিফাইন করে, একটু চিন্তা ভাবনা করে ঘুরাই ফিরাইয়া খাওয়ার একটা ব্যবস্থা আবিষ্কার করেছেন, যাতে আমাদের অন্তত ইবাদত, মুআমালাত, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্কটা ঠিক থাকে। প্রিয় ভাইরা, যত ইবাদত করি না কেন, সকল ইবাদতের মূল কি? হালাল রিজিক হতে হবে। কি হতে হবে? হালাল রিজিক। আর হালাল রিজিক, হুজুর শুধু মসজিদে জিকির করে করে হালাল রিজিক তালাশ করছেন। হুজুর তো অর্থনৈতিক বিপ্লব সাধন হুজুরের জানা নাই। পীর সাহেবের কেরামতি কত কেরামতি, কিন্তু এই পৃথিবীতে কিভাবে ইসলাম আর মানবতার মানকে সমুন্নত করা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন, অর্থনৈতিক সুখ সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারে, পীর সাহেব কি একদিন চিন্তা করেছেন মুরিদদের, দেশ এবং জাতি? না, এগুলি করেন না। বরং এগুলি আমরা দেখতে পাই আমাদের বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারা চিন্তা করেন, ঠিক কিনা? তারা চিন্তা করেন, আলহামদুলিল্লাহ। বরং তাদের চেয়েও বেশি জরুরি ছিল যারা আমাদের মুসলিম উম্মার শাসনকর্তা, যারা আমাদের পরিচালনা করেন, তাদের উচিত ছিল হয়তোবা আন্তর্জাতিক সন্ত্রাসের কারণে, আন্তর্জাতিক প্রেশারের কারণে তারাও পারছেন না। আমরা দোয়া করি আমাদের মুসলিম বাদশাহ যারা আছেন, যেসব ভাই বোনেরা ক্ষমতায় আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই ইহুদিদের ক্ষতিগ্রস্তজনক, মারাত্মক ক্ষতিগ্রস্ততা দিকে নিয়ে যাচ্ছে আমাদের মুসলিম বিশ্বর অর্থনীতিকে, এই ক্ষতিগ্রস্ততা থেকে যেন আমাদের ভাইরা এবং বোনেরা আমাদেরকে যেন রক্ষা করতে পারেন, বাঁচাইতে পারেন। একটু পলিসি পন্থা যেন ওনাদের মাথায় আল্লাহ তাআলা দয়া করে সৃষ্টি করে দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আর এদিকে কথা বলছি না। তাহলে আমরা সহিহ বুখারীর হাদিসে কি পেলাম? ইলম উঠে নেওয়া হবে, ভূমিকম্প একটা হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ ভূমিকম্প হবে, পৃথিবীতে টিকে থাকা দায় হবে। এরপরে সময়কে নিকটবর্তী করে দেওয়া হবে, সময়কে শর্ট করে দেওয়া হবে। সময় যে কেমনে চলে যায় তার পাইছেন? কেমনে সময় চলে যায় বুঝতে পারা যায় না, সময় ধরতে পাওয়া যাবে না, এরকম সময় শর্ট হয়ে যাবে এবং ফিতনা বেড়ে যাবে। হত্যা, হত্যা আর হত্যা, বিশ্ব মানবতার হত্যা,
আজ কোনো জাতি কোনো জাতিকে ছাড় দিচ্ছে না। এমনকি আমাদের মতো একটা জাতি উম্মাতাম মুসলিমা, এই মুসলমানদের মধ্যে হত্যার চিত্রটা দেখেন, মনে হচ্ছে যেন হত্যার জন্য পাগল হয়ে গেছে মুসলিম বিশ্ব। কে কাকে মারবে আর কার সম্পদ কে যুদ্ধ করবে, কার ক্ষমতা কে নেবে, এরকম একটা পাগলামি শুরু হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এগুলি সম্পূর্ণ গজবের কারণ। কিসের কারণ? গজবের কারণ। আর মাল প্রচুর বেড়ে যাবে, এটা তো বললাম, এটা আমাদের এখনো হচ্ছে না, মুসলিম উম্মার হিসাবে হচ্ছে না, এখন ইহুদির হাতে। এটা কিয়ামতের পূর্বাভাস, এটা অনেক দেরিতে হবে। তবে এই উম্মতের অনেক মাল সম্পদ হবে, এই উম্মত খাইয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে ভূমিকম্পের ব্যাপারে আবু দাউদে আরেকখানা হাদিসের টুকরা আমরা পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম আয়াতান ফাসজুদু, যখন তোমরা আমার কোনো আয়াত দেখো তাহলে তোমরা সিজদা করবে। কি করবে? সিজদা দিবে, আমারে সিজদা দিবে, নামাজ পড়বে। সিজদার উদ্দেশ্য কি? নামাজ পড়বে, বিপদ মুক্তির নামাজ, মুসিবতের নামাজ, বিপদকালীন নামাজ আছে না, নামাজ পড়বে। তাহলে আমরা ইসলাম কি বলে এটাও পেলাম। এরপরে দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে যে ফাইদা রাআইতুম শাইআম মিন যালিকা ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে এই অংশটুকু, যখন তোমরা এই রকমের কোনো মুসিবত দেখবে, ভূমিকম্পের মতো গজব তোমাদেরকে গ্রাস করার মতো পূর্বাভাস তোমরা দেখতে পাবে, লক্ষণ দেখতে পাবে, তখন তোমরা ফাফজাউ ইলা যিকরিহি, তোমরা ভীত সন্ত্রস্ত হও, তোমরা ভীত বিহ্বল হয়ে আল্লাহর জিকিরের দিকে ছুটো। কিসের দিকে ছুটো? আল্লাহর জিকিরের দিকে ছুটো। সুবহানাল্লাহি বিহামদি ওয়া দুআইহি, এবং তাকে ডাকো, তাকে ডাকো, কাকে? আর আমাদের দেশের লোকেরা যদি ভূমিকম্প আসে, প্রথম ফার্স্ট টাইমে কাকে কাকে ডাকে? গভর্নমেন্টকে ডাকে। ওই দেশের গভর্নমেন্ট যত ভালো আর খারাপ হোক, আগে দেখে এই গভর্নমেন্টের আমলে এই তো মুসিবত। আচ্ছা, চিন্তা করে দেখেন, শুধু গভর্নমেন্টের দোষ না জনগণের দোষ আছে? গভর্নমেন্টের দোষ কম হইতে পারে, একটা দৃষ্টিকোণে গভর্নমেন্টের দোষ কম হইতে পারে, বরং জনগণের দোষই বেশি হইতে পারে। জনগণ বেশি না প্রশাসন বেশি? জনগণই তো বেশি, ঠিক কিনা? তাইলে সরকার ব্যবস্থাপনায় যারা আছেন তারা বেশি না আমরা বেশি? আমি কিন্তু কোনো সরকারকে উদ্দেশ্য করে বলছি না, বোঝানোর জন্য বলছি, আমরা বেশি। আর জনগণের নেতা প্রশাসন এগুলি নির্বাচিত হয় ওই জনগণের মধ্য থেকেই বাছাই করা হয়। আমরা যদি ভালো হয়ে যেতাম তাহলে আমাদের প্রশাসনটাও ভালো হতো, ভালো ভালো লোক যাইতো। আমাদের অবস্থা খারাপ, তাই আমাদের নেতা নেত্রীদের অবস্থাও খারাপ। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে, পাশাপাশি নেতৃবৃন্দের কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে। যারা দেশ চালাচ্ছেন, সমাজ চালাচ্ছেন, তাদের কিছু ভালো কাজ করতে গেলে তারা কিছু খারাপ কাজ হয়ে যেতে পারে। সেই জন্য সমালোচনার দৃষ্টিভঙ্গিতে না দেখে সংশোধনের দৃষ্টিভঙ্গিতে দেখুন এবং সহযোগিতার মাইন্ডে দেখুন, দেখবেন দেশ এবং জাতি আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো দেখি শত্রুতার মাইন্ডে, আমরা তো দেখি দুশ্মনী চোখে, সেজন্য আমাদের কাছে গভর্নমেন্টের কোনো ভালো কাজ চোখে লাগে না, সবটাই খারাপ কাজ মনে হয়। যখন আমাদের পছন্দের গভর্নমেন্ট না হয় তখন মনে হয় যেন এই গভর্নমেন্ট যা করে, গভর্নমেন্টে যদি একটা হাসিও দেয় তারপরেও জনগণ রাগ করে, হাসলো কেন? তাইলে একটা কায়দা, ঠিক কিনা? আবার জনগণের উপরে গভর্নমেন্ট ইনসাফ না করলে জনগণ গভর্নমেন্টকে পছন্দ করে না, ঠিক কিনা? সেই জন্য প্রিয় ভাইরা, দোষাদোষি করলে চলবে না, আমাদেরকে সবাইকে আল্লাহর জিকিরের দিকে, দোয়ার দিকে এগিয়ে আসতে হবে। সরকার এবং জনগণ সবাই মিলে কাকে ডাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যখন প্রশ্ন করবে আমার ব্যাপারে, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা হে নবী, আমার বান্দা আমার ব্যাপারে যখন আপনাকে প্রশ্ন করবে তখন তুমি জানিয়ে দাও আমি তার অতীব নিকটবর্তী হয়ে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা সাত আকাশের উপরে আসা আজিম হলেও অতি নিকটবর্তী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, ওয়ালিল্লাহিল
আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমারে ডাকো, আমার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়ে ডাকো। আল্লাহ তুমি গফফার, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি কহ্হার, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ তুমি কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান, সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী তুমি। আল্লাহ আমরা ভুল করেছি, আমাদের মাফ করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কান্দে কান্দে এগুলি এভাবে বলতে হবে। আমরা তো আজকে আল্লাহর নাম নেই না, আমরা বিভিন্ন জড়বস্তুর উসিলা খুঁজি, বিভিন্ন সৃষ্টি জগতের উসিলা খুঁজি, মাখলুকের উসিলা খুঁজি। আল্লাহ বলছেন খালিকের উসিলা নাও, তোমার রবের সুন্দর সুন্দর নামের উসিলা নিয়ে আমারে ডাকো, আমি ডাকে ছাড়া দেবো। সুবহানাল্লাহ বিহামদি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ বিহামদি। আমারে ডাকো, বিপদে কাকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। আমরা বিপদে আমরা বিচলিত হয়ে অনেক ভুল কাজ করে ফেলি, ঠিক কিনা? অনেক ভুল কাজ করে ফেলি, এমনকি শিরিক করতেও আমরা দ্বিধাবোধ করি না। প্রিয় ভাইরা, তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কারে ডাকা? আল্লাহরে ডাকা। কারে ডাকা? আল্লাহরে ডাকা। সুবহানাল্লাহ। এবং বিপদ থেকে যিনি মুক্তি দিতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া আর কেউ আমাদের মুক্তি দিতে পারে না। বিপদদাতাও তিনি, মুক্তিদাতাও তিনি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহর দোয়ার দিকে, আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর ওই ইস্তেগফারই, গত জুমায় আমি ইস্তেগফার শিখাইছিলাম, মনে আছে তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব সময় ফরজ নামাজের পর তো পড়বই, সব সময় যখনই কোনো বিপদ মুসিবত আসবে, এটা যদি অভ্যাস করে নিতে পারি ইস্তেগফারটা, তাহলে আমাদের জীবনে বিরাট কামিয়াবি হাসিল হবে। 24টা ঘন্টা এটা যদি আমরা জারি রাখতে পারি, তাহলে আমাদের আমলনামা থেকে 24 ঘন্টা গুনাহ মুছে দিতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। খুব শর্ট দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হবে? হবে, হবে না? হবে, হবে। কারণ আল্লাহ পাকের কালামের আয়াত, এটার উদ্দেশ্যের দিক দিয়ে হবে, তেলাওয়াতের দিক দিয়ে একটু অসুবিধা। আস্তাগফিরুল্লাহ পড়েন আর আস্তাগফিরুল্লাহ পড়েন, যেটা পড়বেন। আপনি তো গুনাহ মাফ চাইতেছেন আল্লাহর কাছে, সুতরাং উদ্দেশ্য কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তবে বিশুদ্ধ মতে আস্তাগফিরুল্লাহ পড়াটাই উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওবা ইস্তেগফার করব, আমরা আল্লাহর কাছে মাফ চাইব। এরপরে বালা দূর করার জন্য, মুসিবত দূর করার জন্য আমি বলছিলাম যে কি সাদাকা করতে হবে। কি করতে হবে? সাদাকা করতে হবে। সূরা বনী ইসরাঈলের আয়াতে যে আয়াত দিয়ে আমি বক্তব্য শুরু করেছি, তার বক্তব্য হচ্ছে আল্লাহ পাক বলছেন ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেই, আমরা ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করি, আমার না মুতরাফিহা, তাদের ধনাঢ্য ব্যক্তিদেরকে, ওই জনপদের ধনাঢ্য সম্পদশালীদেরকে বলি তারা যেন আমার জিকির করে, বরং তারা আল্লাহর আইন না মেনে ফাফাসাকু ফিহা, সে পৃথিবীতে তারা তাদের ধন সম্পদ দিয়ে যা খুশি তাই করে। আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, ইসলামের নাফরমানি, খোদাদ্রোহিতা, কুফরি, শিরকি, নেফাকি সমস্ত আমল তারা চালিয়ে যায়, যা খুশি তাই করে। একটা বিল্ডিং, একটা কোনো কিছু উদ্বোধন করতে গেলে তারা একটা নাচের গানের আয়োজন দিয়ে বসে, কারণ তাদেরটা অনেক টাকা। এই সিলেটে অনেকগুলি বিল্ডিং উদ্বোধন হয়েছে রাতের আধারে। আপনারা জানেন কিসের মাধ্যমে? আপনি মনে করছেন বাঁচবে, তখন আপনার আমার অন্যায় কাজের প্রতিবাদ কোথায় ছিল? কে করেছি? অথচ আল্লাহর নবী বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন যেই সমাজের লোকেরা ভালো কাজের আদেশ করে না, খারাপ কাজের নিষেধ করে না, সেই সমাজে আল্লাহ পাকের গজব আসবে, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। আমরা কি খারাপ কাজে নিষেধ করেছি? খুব সুন্দর করে প্রোগ্রাম করে তারা চলে গেলেন, আর ভালো ভালো লোকগুলি উদ্বোধন করেন কোরআন দিয়ে, দোয়া দিয়ে, দুরূদ দিয়ে, সালাত ও তাসলিম পড়ে,
ভালো কাজ উদ্বোধন করেন। আর আমাদের সমাজে ধনী ব্যক্তিরা তারা কি করেন, তারা নাচ গানের আয়োজন করেন, বড় বড় নায়ক নায়িকাদের আনে, এখানে কি করেন, রাত্রে তারা রাত্রি যাপন করেন। নাউজুবিল্লাহ। এই সিলেটে হয়েছে কিনা? এই সিলেটে কতবার নিবেন আর কত জায়গা নেবেন, এরপরেও আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাপ চাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। কারণ এই কাজগুলি আমাদের জমিনে হচ্ছে, আর এই সিলেটের মাটি শুধু কাঁপছে আর কাঁপছে। প্রিয় ভাইরা, আমাদের সামান্য নেক আমল এগুলি দিয়ে এই পাপের মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, সেজন্য আল্লাহর জমিন থরথর করে কেঁপে উঠছে। আমরা যে জিকির আজকার করি আর ওনারা যে যেটা নাফরমানি করে, সুতরাং ওই নাফরমানি আর জিকির আজকার কোনটার ওজন বেশি হবে আপনারা চিন্তা করেন। আমাদের যে হালকা জিকির আজকার, এটা তো ওই পাপের মোকাবিলা করতে পারবে না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, তিনি আমাদের মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের ভুল স্বীকার করলাম যে আল্লাহ আমরা পাপী, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। ওটা সিলেটবাসীকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, বলুন আমিন। এই আসন্ন বিপদ যেটা আমরা দেখতে পাচ্ছি অথবা আমাদের জানা নাই, আরও যদি কোনো বিপদ অত্যাসন্ন হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে মানা চাচ্ছি, আল্লাহ তাআলা তোমার রসুলের উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। কারণ একমাত্র রসুলের উম্মত, এই পরিচয়টাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয়। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, তাহলে আমরা তাওবা ইস্তেগফারের বিষয়টি দেখলাম। এখন ভূমিকম্পে ইসলামের বৈজ্ঞানিক ধারণাটা কি? একটু আগে আপনারা আসার আগে বলছিলাম, আরেকবার না বললে তো হবে না। 7টি মহাদেশে 6টা প্লেট আছে, ভূগর্ভস্থে শিলাখণ্ড, একটা পাথরের প্লেট ভূগর্ভে আছে। 6টা প্লেট, টেকটনিক প্লেট বলা হয়, যাকে কি বলা হয়, টেকটনিক প্লেট। 7টা মহাদেশে 6টা। কেন 6টা? এশিয়া এবং ইউরোপে একটা প্লেটের উপরে, পদার্থবিজ্ঞানের ফিজিক্সের বিষয়, এশিয়া এবং ইউরোপ এটা একটা প্লেটের উপরে। প্লেটগুলি কাছাকাছি অবস্থান করছে চক্রাকারে, পৃথিবী গোলাকার, প্লেট ওইভাবে। এই কাছাকাছি অবস্থানের ফলে প্লেটগুলি অনেক সময় সাংঘর্ষিক অবস্থায় চলে যায়। একটা আটটার কাছাকাছি হলে তখন প্লেটগুলি কাঁপতে থাকে আর মাটি কম্পন হতে থাকে। এটা বিজ্ঞান এতদূর আগাইছে, আমাদের এই তথ্য দিয়েছে। বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ। বিজ্ঞান আমাদের এক নাজাতের উপায়, মুক্তির উপায়। বিজ্ঞানকে দোষাদোষি করে কিছু আলেম। আমরা বিজ্ঞানকে দোষাদোষি করি না, আমরা বিজ্ঞানকে নিয়ামত মনে করি, বলেন সুবহানাল্লাহ। তবে বিজ্ঞানের রিসার্চ যত বাড়বে, আল্লাহ তাআলার কুদরতের অস্তিত্বের প্রমাণ তত বেশি আমাদের নিকটবর্তী হবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারা এটা আমাদের দিয়েছেন, বলেছেন এশিয়া এবং ইউরোপে যে প্লেটটা আছে এটাকে বলে ইউরেশীয় প্লেট। কি প্লেট? ইউরেশীয় প্লেট। এখন এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এটা। বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ধারণা আছে। সমুদ্রের দেবতা, জার্মান পৌরাণিকে আছে, সমুদ্রের দেবতা রাগ করলে নাকি পৃথিবী কাঁপায় দেয়। আল্লাহু আকবার। তারপরে আমি নাম নেব না, কিছু কিছু ধর্মে এমন ফিলোসফি আছে, শুনলে আপনারা অবাক হবেন, যে এই পৃথিবীটা ভূমিকম্পের কারণ বুঝতে গিয়ে বাইরে হয়েছে। পৃথিবীটা নাকি 7টা হাতির মাথায়। কয়টা হাতির মাথায়? আর ওই হাতিগুলি কচ্ছপের মাথার উপরে, আর ওই কচ্ছপটা একটা বেড়ি বাঁধা সাপের উপরে। ওই তাদের মধ্য থেকে যে যখন নাড়া দেয় তখন পৃথিবী নড়তে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভূমিকম্পের ধারণা বৈজ্ঞানিক ধারণা, এগুলিও বৈজ্ঞানিক ধারণা। তবে কোন রিসার্চটা সত্য সেটা আপনারাই ঠিক করবেন। আচ্ছা, আমাদের সমাজে কি এরকম কোনো ধারণা ছিল না? আপনাদের জানা আছে না? আমাদের দাদা দাদিরা বলতেন যে এই দুনিয়ার মাটির নিচে একটা বড় ষাঁড় আছে। কি বলেন? এটা কি আপনাদের মনে পড়ে? বড় একটি ষাঁড় আছে, ওই ষাঁড়ের শিঙের মাথায় দুনিয়া, পৃথিবী। আর যখন ও ভার সহ্য করতে না পারায় তখন সে মাথাটা ঝাড়া দিতে থাকে, আর ঝাড়া দিলে পরে পৃথিবী একটু নড়ে, কম্পন সৃষ্টি হয়। তো দলিল কোন জায়গায়? আবার দেখেন, আমাদের লোকেরা তো মুসলমান, তো আজে বাজে কিচ্ছা বানাইছে। এখন দলিল তো কোরআন থেকেই দিতে হবে। দলিল আনছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। নাউযুবিল্লাহ। আমি কিন্তু কোরআনের আয়াত পড়িনি, আমি ওদের ভাষায় পড়েছি। তো
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। এটা তর্জমা করেছে, এটা তর্জমা পরে বলবো। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া তোমাদের জন্য আর কিছুই নয়। এই দুনিয়ার ভোগ সামগ্রী এটা তোমাদেরকে প্রতারণা ছাড়া আর কিছুই নয়, ধোঁকা দেবে দুনিয়া। এটা হচ্ছে সঠিক তর্জমা। তারা এই ভূমিকম্পের ওই ঘটনার সাথে ওটা মিলাইতে গিয়া বলছেন যে এই পৃথিবীটা একটা গরুর মাথার উপরে, নাউজুবিল্লাহ। দেখেন পড়াটা কাছাকাছি, মাতাউল গরুর, গরুর রে তারা গরুর করছেন। তো এরকমের ঘটনা আছে না নাই? ছিল। এখন এরকম ঘটনা আমাদের সমাজে ছিল। আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআন এবং হাদিসের উন্মুক্ত চর্চার কারণে এই সমস্ত কুধারণা আমাদের থেকে বিদায় হয়ে গেছে অনেকখানি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত ছিল যে কোরবানি করার সময় যখন হুজুররা কোরবানি করে তখন হুজুরদেরকে কল্লা দেওয়া হয়। কি দেওয়া হয়? কল্লা। তখন এই কল্লার দলিল হুজুর পাবে কোথায়? তাও তো কোরআন ব্যবহার করতে হবে। তখন বলছে কাল্লা বাল, কাল্লা মানে কল্লা ধরছে। নাউজুবিল্লাহ। কাল্লা শব্দের অর্থ হচ্ছে কখনো না। এখন হুজুর দলিল দিছে। এখন সারা জীবন কল্লা নিতে নিতে হুজুরদের তো কল্লায় সব কিছু থাকে না, মগজ টগজ থাকে, কিছু মাংস থাকে, তার আদার্স অন্যান্য কিছু থাকে। তখন চিন্তা করছে যে রান তো সব পাবলিকে খাইয়া ফেলা, ভালো ভালোগুলি পাবলিকে খায়। তখন এবার হুজুরা বলছে যে না, চিন্তা করে বাইর করছে যে আল্লাহর কালাম দিয়ে কীভাবে ওটা আর একটু আগানি যায়, কোরবানিতে অংশগ্রহণ করতে চায়। বলছে কাল্লা বাল রান। এবার রানের কথা আসছে। কিসের কথা? কই যে এখন আর এবার জবাই করে, গরু জবাই করে আমরা কি এবার আর কল্লা নেব না, এবার রানে আর কল্লায় দুইটাই হুজুরদের দিতে হবে। তো জনগণ খাপছে, জনগণ খুব কেঁপেছে। কয় যে হুজুর সবটাই আল্লাহ আপনাদের দিয়ে দিতেছে, আমরা পাবো কোনটা? কুরবানি দিলাম আমি, আর আপনি রান আর কল্লা সবই নিয়ে নিলেন। দেখছেন, এইভাবে করে তাদের নিজেদের মতামতকে টিকাবার জন্য, প্রমাণিত করার জন্য কোরআন হাদিসের অপব্যবহার চলছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, তবে আমাদেরকে পৃথিবী কেন কাঁপে এটা ইসলাম কি বলল? আল্লাহ তাআলা পৃথিবীতে যখন পাপাচার বেশি হয়, পাপাচারের ফলে আল্লাহ তাআলা রেড সিগন্যাল হিসাবে পৃথিবীকে হুকুম করেন, টেকটনিক প্লেট হোক আর যাই হোক, ওটার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করেন প্রকম্পিত হয়ে যাও। পৃথিবী সঞ্জীবিত হওয়ার জন্য, পুনর্জীবিত হওয়ার জন্য পৃথিবীর তার নিজের জান আছে প্রমাণ করার জন্য পৃথিবী কাঁপতে থাকে। মনে হয় যেন আমরা পৃথিবীতে থাকতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে পৃথিবী কার হুকুমে কাঁপে? যা কিছু কাঁপছে কার হুকুমে? জড়বাদীরা তারা শুধু জড় বস্তুটাকেই তারা প্রাধান্য দেন, আর ইসলামপন্থীরা সকল জড় বস্তুর পিছনে কারে ধরেন? কাকে মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিনকে। এটাই হচ্ছে মুসলিম আর অমুসলিমের আকীদার মধ্যে পার্থক্য। বুঝে আসছে তো কথা? একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, হযরত হুযায়ফা একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি আজকে, আমাদের সময় হয়ে গেছে, আর অপেক্ষা করব না। হযরত হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রুম কামরা থেকে বেরিয়ে আসলেন, যে অবস্থায় আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যতক্ষণ পর্যন্ত 10টি আলামত না দেখবে কিয়ামত সংগঠিত হবে না। 1 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। 2 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করা। 3 নম্বর হচ্ছে দাব্বাতুল আরদ নামক প্রাণীর আত্মপ্রকাশ। এবং 3 দিকের মাটি ধস, পূর্ব দিক থেকে ভূমিকম্প, পশ্চিম দিক থেকে আরব উপদ্বীপে আর
5 নম্বর হচ্ছে আগ শহরের গভীর কূপ থেকে আগুন বেরিয়ে আসবে, যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, একত্রিত করবে, এবং এই তাড়ানোর সময় মানুষ যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে থাকবে, এবং মানুষের সাথে আগুন কথা বলবে, মানুষকে তাড়ায় তাড়ায় নিয়ে যাবে। মানুষ বসে থাকলে আগুনও বসে থাকবে, এভাবে তাড়ায় তাড়ায় শামের দিকে, সিরিয়ার দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, এরপরে দাজ্জাল বের হবে, এরপরে ধোঁয়া বের হবে। এই 10টি আলামত কিয়ামতের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি ধ্বংস করে দেওয়া হবে, অথচ আমাদের মাঝে নেককার মানুষ থাকবেন, এই মতো অবস্থায় নেককারদের থাকা অবস্থায় কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, অবশ্যই তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। এই উম্মতে মুহাম্মদীকে নেককার থাকা সত্ত্বেও কেন? ইদা জহারাল হুবস, যখন পাপাচার বেড়ে যাবে তখনই পৃথিবীতে ভূমিকম্প হবে, গজব আসবে। পৃথিবীতে পাপ কাজ হয় না এমন কোনো পাপ কাজ আছে? নেক কাজও তো কিছু চলছে, কিন্তু পাপ কাজের দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এমন কোনো প্রকারের পাপ কাজ নাই যা আজকের বিশ্বে করা হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এমনকি আল্লাহ পাকের আরেক কুদরত, ওয়েবসাইট নামের একটা কুদরত আবিষ্কার হয়েছে এই যুগে, এই আল্ট্রামডার্ন যুগে। সেই ওয়েবসাইটটা কতটুকু মাসুম আছে? নেক কাজ চলতেছে ওয়েবসাইটে কতটুকু, আর পাপ কাজ চলতেছে কতটুকু? রাতের বেলায়, দিনের বেলায় আমরা যা খুশি তা করি এ জমিনে, রাতের বেলায় ওয়েবসাইটকে এমনভাবে গরম করি আল্লাহ পাক গজব দিতে বাধ্য থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ওয়েবসাইটের গজবের হাত থেকে আমরা নিজেকে বাঁচিয়েছি, সমাজকে, রাষ্ট্রকে বাঁচাইছি? আমরা চেষ্টা করি না। ওয়েবসাইটে যে যার খুশি মতো আমরা চলি, সারা রাত গুনাহ খামাই, যুবকেরা, যুবতীরা আমরা গুনাহ খামাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, তাহলে ভূমিকম্পের এই মারাত্মক গজব থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া চাইতে হবে? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা এই ভূমিকম্পের ব্যাপারে বলছেন, যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন আমি তাদের ধনাঢ্য ব্যক্তিদের দিকে তাকাই, সম্পদশালীদের দিকে তাকাই, ক্ষমতাশালীদের দিকে তাকাই, নেতা নেত্রীদের দিকে তাকাই, তাকায় দেখি তারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। যখন সারাটা সমাজ খারাপ নেতৃবৃন্দে ভরে যায়, দুর্নীতিবাজদের হাতে সমাজ চলে যায় এবং সে জনপদের লোকেরাও দুর্নীতিবাজ হয়ে যায়, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসে। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি বলুন, তিনি কি সক্ষম নন? তিনি কি সক্ষম নন তোমাদের মাথার উপরে থেকে আযাব দিতে, পায়ের নিচ থেকে আযাব দিতে, অর্থাৎ জমিন থেকে গজব দিতে আর আসমান থেকে গজব দিতে? আল্লাহ রাব্বুল আলামিন কি সক্ষম নন? বলেন অবশ্যই সক্ষম। আপনারা সবাই বলেন অবশ্যই সক্ষম। আর আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে বিভ্রান্তির ফায়সালা আমি দিয়ে দেব, তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, বহু দলে বিভক্ত হয়ে যাবে। আর এর কারণ হবে, বহু দলে বিভক্তির ফলাফলে তোমরা এক অংশ আরেক অংশকে জেল জুলুম ফাঁসি দিবে, নির্যাতন করবে, অন্যায় অবিচার করবে। এইভাবে করে তোমাদেরকে এক উম্মার বদলে আমি টুকরা টুকরা করতে সক্ষম নই কি? অবশ্যই সক্ষম। আজকে বিশ্ব মুসলিম উম্মার দিকে তাকায় দেখেন, আমাদের এক জাতি, আমরা এক নেতা, এক দেশ, এক রাজধানী থাকার কথা, একটি মুদ্রা থাকার কথা, আমাদের এক নেতা থাকার কথা ছিল, এক রাজধানী, এক মুদ্রা, এক দেশ থাকার কথা ছিল। আজকে কত দেশ, কত মুদ্রা, কত দল, কত উপদলে আমরা বিভক্ত হয়েছি আর আল্লাহর সাথে শরীক করে চলছি। নাউযুবিল্লাহি মিন যালিক। গোটা জাতিকে শিরকের হাত থেকে যদি রক্ষা না করতে পারি, তাহলে বিশ্বাস করেন আমরা নেককাররা থাকা সত্ত্বেও পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী তলিয়ে যাবে এবং আল্লাহ পাক আমাদেরকে গ্রাস করে দেবেন মাটি দিয়ে, সমুদ্রের তলায় অতল তলে দেশে তলিয়ে দিতে পারেন। কারণ অতীতে বহু জাতিকে আল্লাহ পাক, হামান, ফেরাউন, কারুন ইত্যাদিকে আল্লাহ পাক কি পানিতে ডুবাইয়া মারেন নাই? ভূমিকম্প দিয়ে মারেন নাই? মেরেছেন, আপনারা তো জানেন। সেই জন্য প্রিয় ভাইরা, গোটা সিলেটবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ পাকের কাছে তাওবা ইস্তেগফার পড়ে সকল ধরনের খারাপ কাজ, অন্যায়, অশ্লীল কাজ থেকে
রাষ্ট্রদ্রোহী, সমাজদ্রোহী, ধর্মদ্রোহী কাজ থেকে যেন এ গোটা সিলেটবাসী বিরত থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহর নবী ওয়াদা করেছেন এই উম্মতকে একসাথে শেষ করে দিবেন না আল্লাহ পাক, তবে বিচ্ছিন্নভাবে ইন্তেকাম নিবেন। এটা বিভিন্ন ইতিহাস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বলুন আমিন। আর ভূমিকম্পের হাত থেকে যেন আল্লাহ তাআলা গোটা দেশ এবং জাতিকে রক্ষা করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, শিরক থেকে বাঁচার জন্য একটি দোয়া আপনাদেরকে বলছি। শিরক থেকে বাঁচার জন্য দোয়াটা কি আপনাদের জানা আছে? হ্যাঁ, কয়জনে জানেন? আমার সাথে পড়ুন আপনারা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। খুব শর্টকাট দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি আমার জানা অবস্থায় শিরিক করা থেকে, আর অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। হে আল্লাহ, আমার জানা অবস্থায় শিরিক করা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।